আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আমি চলে আসছি আমার খামারে। আপনারা জানেন আমি অতি ফার্স্টে খামারের কিছু ভিডিও দিছিলাম যে আমার একটা খামার ব্যবসা আছে। খামার ব্যবসার সাথে আমরা দীর্ঘদিন যাবত জড়িত আছি। আর এই খামারের হচ্ছে আমার পরিবারের 70% চাহিদা হচ্ছে এই খামার থেকে মিটে, মানে আর্থিক চাহিদা, মানে যেটা বাজার সদাই করতে টাকা পয়সা লাগে ফ্যামিলি চলতে, সেখান থেকে 70% চাহিদা হলো আমার খামারে মিটিয়ে দেয়। আর 30% আমরা বাইরে থেকে আউট থেকে ইনকাম করে মিটাই। তো এখানে আমি বলি যে লাভ থাকলে কিন্তু আমরা খামার ব্যবসা করতাম না, লাভ আছে বিলাই করি। তো এখানে কাজ করতে অনেক ভালো লাগে। নিজের খামার নিজে কাজ করি, কোনো সমস্যা নাই, নিজের স্বাধীন মতো কাজ করি। আপনি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন তখন আপনি নিজের স্বাধীন মতো কাজ করতে পারবেন। অন্যের ক্ষেত্রে কামলা দেওয়ার থেকে অনেক ভালো আছি। প্রবাসে খাটার চেয়ে আল্লাহ ভালো রাখছে। মনে করেন প্রবাসে খাটলে অন্যের অধীনে কাজ করা লাগে, সেটা অনেক পরিশ্রমের কাজ। আর হচ্ছে নিজের দেশ থেকে অনেক দূরে থাকা লাগে, আপনজন আত্মীয় স্বজনের সাথে কখনো দেখা হয় না। আর নিজের কাজ নিজে করি। এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। এখান থেকে একটা টাকা ইনকাম হয়, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে। পাশাপাশি আমার একটা ইজি বাইক আছে, ওইটা চালাই আমি বাড়তি চাহিদাটা পূরণ করি। বুঝাইতে পারছি এখানে শর্টকাটে। ইনকাম না থাকলে কিন্তু এটা করতাম না। অবশ্যই লাভ আছে খামার ব্যবসা, তবে বুঝে শুনে করতে হবে। যারা এই ব্যবসা জানে, এই ব্যবসার প্রতি যাদের আগে থেকে অভিজ্ঞতা আছে অথবা ট্রেনিং নিয়ে যারা করবে, তারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবে। দেখেন আমরা একদিনের বাচ্চা নিয়ে আসি, জিরো বাচ্চা। একদিনের বাচ্চা এনে এখানে 36 দিন লালন পালন করি। 2 কেজি সাইজ হইলে তখন হচ্ছে এটা পাইকারি বিক্রি করে দিই। আমাদের এখান থেকে গাড়ি ভরে এসে নিয়ে যায় পাইকারিরা। আর হচ্ছে আমাদের থেকে নিয়ে আবার খুচরা বিক্রেতারা হচ্ছে দোকানে দোকানে বিক্রি করে। আশা করছি বুঝাইতে পারছি শর্টকাটে যে এখানে খামার ব্যবসায় লাভ আছে বিদায় কিন্তু খামার ব্যবসা করি। লাভ না থাকলে কিন্তু করতাম না। আমরা হচ্ছে 4টা ভ্যাকসিন করে থাকি। 5 দিনের দিনে একটা, 12 দিনের দিনে একটা, 18 দিনের দিনে একটা আর 22 দিনের দিনে একটা। মাংস উৎপাদনের জন্য এই 4টা ভ্যাকসিন এনাফ, আর বেশি লাগে না। এটা হচ্ছে ব্রয়লার মুরগির খামার। আর হচ্ছে 36 দিনে এদের গড় ওয়েট 2 কেজি চলে আসে। এর আগেও আসে, মানে 36 দিন আমরা হলো এভারেজে ধরে রাখি টাইমটা। এই টাইমের মধ্যে আসে। দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ আছে, সবল আছে। আমি এখন হচ্ছে ওরা হচ্ছে এখানে পায়খানা করছে, তুষের উপরে রাখছি তো শীতের দিন। এই তুষগুলা হচ্ছে এখন উল্টাই পাল্টাই দিতে হবে। উল্টাই পাল্টাই দিলে কি হবে, যে ওরা যে পায়খানা করছে ভিজে গেছে, নিচের তুষগুলা যে শুকনা আছে নিচের গুলা উপরে উঠাই দিব, যাতে হচ্ছে ওরা শুকনার ভিতর থাকতে পারে। আবার হচ্ছে কালকে আবার রোদ্রের সময় বের করে দিব এই তুষগুলো, আবার নতুন তুষ দিয়ে দিব, যাতে ওদের ঠান্ডা না লাগে। ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে তুষের উপরে রাখছি এবং বোর্ডিং করে সুন্দর করে রাখছি। চতুর সাইডে ভালো করে পলিথিন দিয়ে ঢাইকা রাখছি, যাতে এদের ঠান্ডা না লাগে। ঠান্ডা হচ্ছে মেন সমস্যা। শীতের দিনে হচ্ছে ব্রয়লার মুরগি খামারে একটু কষ্ট বেশি হয়, গরমের দিনে এরকম কষ্ট নাই। গরমের দিনে এত ঢাইকে ঢুকে রাখা লাগে না, এত তুষ দেওয়া লাগে না। এতদিন মাসালে ছাড়িয়ে দিতে পারতাম গরমের দিন আসলে। শীতের দিন এই জন্য হচ্ছে তুষের উপরে রাখতে হইতেছে। যারা যারা খামার ব্যবসা করতে চান, আগ্রহী আছেন, তারা মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ইনশাল্লাহ এখান থেকে খামার ব্যবসার যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমরা হচ্ছে দীর্ঘ 7 বছর যাবত খামার ব্যবসার সাথে জড়িত আছি, সফল খামারি। আমাদের এখান থেকে কোনো লস হয় না এই পর্যন্ত। আমাদের একবার খালি যখন একটু সমস্যা হয়েছিল তখন হচ্ছে চালানো ছিল, তবুও চালানো ছিল। আর আমরা নিজেরা কাজ করি। আমার কথা লাভ না থাক, নিজেদের বেতনটা তো থাকবে। অন্যের খেতে কাম করার চেয়ে নিজের কাজ নিজে করতেছি। এখানে নিজের স্বাধীন মতো, কেউ বলার নাই কওয়ার নাই। নিজের কাজ যখন ইচ্ছা তখন করতেছি। একটু বেশি করলেও সমস্যা নাই, কম করলেও সমস্যা নাই। সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ খামার বিষয়ে যে কোনো বিষয়ে জানতে এখান থেকে কমেন্ট করে জানতে পারবেন, ইনশাল্লাহ জানানো হবে।